একদম ঘড়ির কাঁটায় ধরে ধরে মূল মূল কথাগুলো বলবো, ঘড়ির কাঁটা ধরে ধরে মূল কথাগুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আমাদের শুরুর মালিক আল্লাহ, শেষের মালিকও আল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আমাদের জীবনের শুরু হয়েছে জন্ম দিয়ে, শেষ হবে মৃত্যু দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেই সময়টা, এই সময়টার ভিতরে আপনাকে হিসাব দেওয়া লাগবে। যারা যারা পরিমাণ আপনার জবানটা বন্ধ করে হাতের থেকে হাতের সাক্ষী নেওয়া হবে, চোখ থেকে চোখের সাক্ষী নেওয়া হবে, পা থেকে পায়ের সাক্ষী নেওয়া হবে। সেই দিন আল্লাহ লাগাম বন্ধ করে দিবেন। যারা যারা পরিমাণ যিনি হিসাব নেবেন, জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য রমাদান মুবারক এমন একটা মাস, যেই ব্যক্তি রমজান মাসে ইন্তিকাল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই রমাদান মুবারকে আমরা মৃত্যু চাই কি চাই না? আর বড় করে বলুন চাই কি চাই না? এই জন্য আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহ শাবান এবং রজব এবং শাবান মাসে বরকত দাও, আর রমজান মাসে আমাদের হায়াতটাকে লম্বা করে দাও, পৌঁছিয়ে দাও। এই রোজার ভিতরে, রোজার মধ্যে সিয়াম সাধনার ভিতরে রহমত আর বরকত আছে না নাই? রহমত, বরকত আর মাগফিরাত, রহমত মাগফিরাতের সওগাতে, রহমত মাগফিরাত আর নাজাতের সওগাতে এই রমজান মাস এসেছে। এমন হতে পারে আমাদের জন্য রমজান মাসটা জীবনের শেষ মাস হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, কিভাবে ওয়াজ বুঝাবো, ভাষা নাই। আমি একদিন আর কি বুঝাবো আপনাদেরকে, যদি আপনার বিবেক না থাকে। আরে আপনার জীবন পরিবর্তনের জন্য মসজিদের ইমামই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এত দূর থেকে হুজুর আনার কোনো প্রয়োজন নাই। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব মেহরাবে যে মূল্যবান কথা বলে, একটা মানুষের বিবেক যদি থাকে, সেই খতিবের কথা থেকে নিজের জীবনকে চেঞ্জ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একজন খতিব হলো সমাজের সবচাইতে বড় নেতা, ঠিক কিনা বলেন? তিনি কি বলেন? আনা ইমামুল ইমান হাদারা ওয়া ইয়াহদুরু। ঠিক কিনা বলেন? তিনি আপনার দায়িত্ব নেন, তিনি আপনার দায়িত্ব নেন। আপনি পিছন দিকে একটা দায়িত্ব বিহাদার ইমাম, আপনি ইমামের পিছনে অনুসরণকারী হয়ে গেলেন, আর ইমাম আপনার দায়িত্ব নেয়, তিনি দায়িত্ব নিয়ে কথা বলেন। এই জন্য একজন খতিবকে সম্মান করা দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা আরবিতে মাস কয়টা? আপনি বই পেতেছে? বিয়ানি বাজারের বেড়াইতে বই পায় না। কথা কারণ ঠিক না? বেশি বড়লেখা একই কথা। বড়লেখা সবই থেকে মৌলির বাজার না সিলেট? বড়লেখা গিয়ে আসছে তো, 2-3 বার গিয়ে আসছে সিলেট না? এটা সিলেট গিয়েছি, কুলাউড়া আসছি, বড়লেখা আসছি, বিয়ানি বাজারে আসছি, বিশ্বনাথে আসছি না? আসছি। আপনি বলেন তো আরবি 12 মাসের নাম বলেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জিলহজ, বই পাইতেছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান। এরপরে শাওয়াল, জিলকদ, জিলহজ। তাড়াহুড়া করছেন না? বসো। ও পারছে। মারহাবা কর না কেন? এটা কি জানার দরকার আছে না? কথা বলেন, জানার দরকার আছে না? আপনি যত ইবাদত করবেন, সমস্ত ইবাদত গুলো আরবি মাসের চাঁদের সাথে রিলেটেড। কথা বলেন ঠিক না? ঠিক। এগুলো দলিল আছে না নাই? নাকি বৈশাখের কথা কোরআনে আছে? হ্যাঁ, বৈশাখের কথা কোরআনে আছে, জানুয়ারির কথা আছে। কিন্তু আপনারা এই আরবি মাসের 12টা মাসের সাথে আপনার অনেক ইবাদতের আর ভালোবাসার অভূতপূর্ব সম্পর্ক। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মুহররম, সফর, রবিউল আউয়াল,
রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান, ঠিক কিনা? এই দামনা রমজান মাসটা 12 মাসের মধ্যে আসে না নাই? আমার নবী আপনার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে এক মাস সিয়াম সাধনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ কোন কেন? হয়ে গেল কোরআন। রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস, রমজান মাসটা হলো গুনাহ মাফের মাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, চুরি করার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, আর গুম করার জন্য পাঠাই নাই, জাদাবাজির জন্য পাঠাই নাই, মানুষকে হত্যা করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই একজনের গোলামি হয়। জবানটা খুলে বলুন তিনি কে? মাধ্যমে যার গোলামি হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারই গোলামি হয়। জোরে কোন তিনি কে? তেলাওয়াতের মাধ্যমে যে গোলামি হয়, এই মাহফিলটা আমরা সাজাইলাম একজনের সন্তুষ্টির জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যার কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো শরীক করা যাবে না, মাজারে গিয়ে সাজদা করা যাবে না। জবানটা বলে বলেন সাজদা পাওয়ার মালিক কে? সুন্নিরা কি মাজারে গিয়ে সাজদা করে? যারা বলে আমরা মাজারে গিয়ে সাজদা করি, তারা মিথ্যা কথা বলে, আমাদের উপরে জুলুম করে, আর মানুষের মধ্যে আমাদেরকে কালার করার জন্য একটা গোষ্ঠী বানায় রাখতে চায়। ওরা বুঝাইতে চায় আমরা মনে হয় মাজার পূজারি, আসলে আমরা মাজার পূজা করি না, আমরা সব সময় মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? জিয়ারত আর ইবাদত এক জিনিস না। জিয়ারত করি আল্লাহর ওলি মাজারের, ওই মাজারে যাই আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করো। আপনারা জবান খুলে বলেন বন্ধুর উসিলা ধরা যায় আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? আমরা জীবনেও মাজারে গিয়ে সেজদা করি না, যারা মাজারে গিয়ে সেজদা করে আমরা তাদেরকে পছন্দ করি না। এই জন্য যারা মাজার ভাঙতে যায়, ভুলেও মাজার ভাঙতে যাবেন না। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিগণ ইসলাম এনেছেন। ওলিগণ এই দেশের মধ্যে এসে জঙ্গল পরিষ্কার করে মানুষের মঙ্গল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন মাজারে যদি গান বাদ্য হয়, নাচানাচি হয়, পুরুষ মহিলার অবাধ বিচরণ হয়, আমরা এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করব, কিন্তু মাজারকে সুরক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলতে হবে ঠিক কিনা মনে। আল্লাহু আকবার জোরে বলেন। আমাকে আমি এত সুন্দর কথা বলার চেষ্টা করতেছি, আমরা কি মাজারে গিয়ে সাজদা করি? নাচানাচি করি? কোন গান বাদ্য করি? তাহলে আমাদেরকে মাজার পূজারি বলেন কেন? তাহিরকে মাজার পূজারি বলেন কেন?
ফেসবুকের মধ্যে লেখেন কেন, বলেন কেন, এবং অনলাইন মাধ্যমকে বলেন কেন? সুন্নিদেরকে ট্যাগ লাগায়, কথা কোন ঠিক কিনা বলেন? সাধারণ পাবলিকদের ইমোশনকে ব্ল্যাকমেইল করে আমাদেরকে একটা প্রশ্নের কাতারে রেখে নিজেরা সাধু সেজে আমাদেরকে কালার করতে চায়, কথা বলেন ঠিক কিনা? তাহির হুজুর কি জানতেন কোনো মানুষ? আমি কি সত্য বলতে ভয় পাই? আমি কি লাল চক্ষুকে ভয় পাই? অনেকে তো মনে করছে তাহির হুজুর এখন যাবে ইটালি, তাহিরকে ভেঙে যাওয়ার মতো প্লেয়ার, হারিয়ে যাওয়ার মতো প্লেয়ার। আমি কি লাল চক্ষুকে ভয় পাই? আমরা সুন্নিরা লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ কম্পনের দৃশ্য। আল্লাহু আকবার জোরে বলে। সেদিনে দেখেছি তালামিজের একজন ছাত্রকে আঘাত করা হয়েছে। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি, আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, মব ক্রাইসিস, মব সংস্কৃতি বন্ধ করতে হবে। আপনারা কি মনে করেন আমরা ভিন্ন? অসম্ভব। আমরা এতদিন খানকায় বসে ইসলামকে প্রচার প্রসার করেছি, আমাদের পীর মাশায়েখের খানকায় বসে ইসলামকে প্রচার করেছে। তাই বলে পীর সাহেবদেরকে দুর্বল মনে করবেন না। আমরা যখন খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নেমে যাব, পালাইবার সুযোগ পাবেন না বলে দিলাম। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আপনার সাথে আমার অমিল হতে পারে, আমি কি আপনাকে আঘাত করব? আপনার সাথে আমার আপনি মনে করেন আপনি কিয়াম করেন না, এই বলে কি আমি আপনাকে মারতে পারবো? আমার মাথা ব্যথা করতেছে, তাই বলে কি আমি মাথা কেটে ফেলে দিব? কি করব? মেডিসিন খাবো, মাথা ব্যথা যেন ভালো হয়। যদি কোনো মাদার যদি অসামাজিক কাজ হয়, আমরা কি মাদার ভেঙে দিব? কি করব? অসামাজিক কাজ প্রতিরোধ করব, মাদারকে সুরক্ষা দিব, এটার নাম ইসলাম। ঠিক কিনা? আপনাকে আমি বোঝাবো। আপনি গায়ে পড়ে এসে আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলবেন, আমরা কোনো দলের দালালি করি না। আমরা যখন দেখি একটা লোক নবীকে ভালোবাসে, সে যে কোনো দল করুক, রাজনীতি দল করুক, সেই লোকটাকে আমরা ভালোবাসি। এটাকে মনে করবেন যে আমরা রাজনীতি করতেছি। রাজনীতি করলে আজ থেকে প্রায় 10 বছর আগেই যাইতে পারতাম জায়গা মতো, কথা বলেন ঠিক কিনা? ফলোয়ার কি কম আছে বাংলাদেশে? এখনো যে কথা বলি, নিরাপত্তা নিয়ে কথা বলতেছি, নিরাপত্তা নিয়ে কথা বলতেছি। কত নিরাপত্তা, এটা আমাদের দেশের নিরাপত্তা, আমার মৌলিক অধিকার, ঠিক কিনা বলে? আপনার সমাজের নিরাপত্তা, অর্থনীতির নিরাপত্তা, সুস্বাস্থ্যের নিরাপত্তা, জানের নিরাপত্তা, এগুলো দিতে হবে। মব ক্রাইসিস এগুলা ডিরেক্ট করতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। আইন যদি হাতে তুলে নেন, একদিন হয়তো ছিনতাইকারীকে ধরে মারলেন, আরেকদিন দেখবেন ব্যক্তিগত ব্যবসা সে ধরে ছিনতাইকারী হিসেবে চালিয়ে দিবে, তাকে মেরে ফেলবে। এটা ভালো সংস্কৃতি না। আপনি আইন আছে, প্রশাসন আছে, প্রশাসন ছাড়া আপনার অনেকে প্রশাসনকে বহুত কথাই বলেন, প্রশাসন ছাড়া দেশ চালাইবেন আপনারা? আইনকে শ্রদ্ধা করুন। এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলেছি, পর্যাপ্ত প্রশাসনদের, রাস্তায় ডাকাতি বেড়ে গেছে, যেই রাস্তা দিয়ে আমরা নির্বিঘ্নে গিয়েছি সেই রাস্তা দিয়ে এখন আমরা যেতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? মুখের উপরে এসের নিচে বসে কথা বললে হবে না, এটা বাস্তবে প্রতিফলন দেখাতে হবে। সবাই মিলে দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। আর ক্ষমতায় কেউ আসবে কেউ যাবে, এখানে আপনার কোনো কারিশমা নাই, উপর দিকে বাজেট হয়, কে কদিন থাকবে। আপনি যদি এরকম করেন আপনি আবার যাবেন, এটাই বাস্তব। আপার আপু ফিরা, হ্যাঁ আমার দাদিন দোধানে, আপনি আরো ভালো হতে চেষ্টা করবেন। আপনি যদি সেই বিগত দিনের পথ বেছে নেন, মনে রাখবেন যে অন্যায়কারীর পথ যদি আবার আপনি বেছে নেন, সে আপনার একই অবস্থাই হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি কি, সেটা আমিও হতে পারি। আমি যদি অন্যায় করি আমারও শাস্তি হতে পারে কিনা বলেন? তা আপনি রমজানের রোজা না রেখে আপনি মানুষের সামনে ধূমপান করবেন, আমি কি আপনাকে সালাম দিব? আপনি রমজান মাসে রোজা না রেখে আপনি হোটেলে যাইয়া পর্দার ভিতরে ঢুকে সুন্দর করে দিনের বেলা খাবেন, আর আপনি ঈদগার মাঠের প্রথম কাতারে গিয়ে পাতলা সাদা পাঞ্জাবি পরে সেন্ট্রি গেঞ্জি লাগাই গিয়ে হাতে ব্রেসলেট লাগাইয়া প্রথম কাতারে পয়সা বলবেন, ইমাম সাহেব নামাজ পড়ার সময় হইব। এইরকম রোজাদার আছে, এ রোজা থাকে না, ঈদগার মাঠে যায় সরকারি করে, আছে না? বলে না কেন? আছে কিনা বলে? আছে। হ্যাঁ, এইগুলো আমরা পছন্দ করি না। এই জন্য যার সত্য তাই বলার চেষ্টা করবো, ইনশাল্লাহ। বলেন আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? বিষয় কিন্তু উল্টা পাল্টা বলতেছি নাকি? আবার আমাদের রাস্তায় গেলে কেউ ধরে টরে এরকম কেউ আছে নাকি? ধরে
করেন অসুবিধা দরবার ধরে রাখেন, রেখে খাওয়া খাওয়াই বিদায় করেন, অসুবিধা নেই, কিন্তু মাইরের মারামারি বন্ধ করি। সব আমরা বাংলাদেশের মানুষ, দিন শেষে আমরা এই প্রতিবেশী, গোটা মুসলমানগুলো একটা দেহের মতো। আপনি ক্ষমা করেন, ক্ষমার নাম ইসলাম। কথা বলেন ঠিক কি? প্রতিশোধের নাম ইসলাম নয়। খবরদার রোজা রাখবেন। আল্লাহ বলছেন এভাবে যে তোমাদের সামনে যখন এই রোজার মাস আসে, উপস্থিত হয়, তোমরা রোজা রাখো। তাহলে এই রমজান মাসটা কেবল চলে আসছে, ঠিক কিনা বলেন? অনুরোধ করে বলবে ইবাদত পাওয়ার মালিক কে? এখান থেকে চলে গেছিলাম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমরা ইবাদত করব একজনের, জবান খুলে কোন তিনি কে? এই যে লোকটি বহুত কষ্ট করছে। আর কই লোকটি কোথায়? আপনার নাম কি? আব্দুল্লাহ মামুন শেখ, মিঠু শেখ আজকে সভাপতি, এবং আসাদ এই পরিষদ সভাপতির নসিব ভালো। আমার নাম কি? মনন উপস্থাপক, সঞ্চালনায়। আমার ডানে বামে অনেক আসাদও তো আছে, দৌড়ায় গেছে ওই অনেক দূরে। তাড়াতাড়ির জন্য আরেকটা প্রাইভেট কার নিয়েছি, যে কোন রাস্তায় গেলে ভালো হয়, ওরাও গেছে, দৌড়ছে অনেক, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবকিছু মিলে নিরিবিলি পরিবেশে কথাগুলো বলতেছি। সত্যিকার অর্থে বলুন তো, আমরা আজকে যেভাবে বসেছি ঠিক এভাবে রাসূল পাকের কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না? যদি চান, রোজার দরকার আছে কিনা, নামাজের দরকার আছে কিনা, কোরআন তেলাওয়াতের দরকার আছে কিনা, সুদ খাওয়ার দরকার আছে কিনা? মানে এলাকার মানুষ খুব চালাক, ওরা সব খেয়াল করে, আমি খেয়াল করতেছি, এবং খুব মনোযোগ। মারহাবা কর না কেন? একটা ছেলের বলছি 12 মাসের নাম বলতে এই মাস পেয়ে ফেলাইছে, পুরো এলাকায় রিটন বাসাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কন। মেহেরবান মেহেরবান। একটা গজল বলবো? আপনার এলাকায় কি সঙ্গীত চলে নাকি? তো ভয় লাগতেছে আমার, কিছু পথে গান টান লেগে গেছে, জিকির হইতো নি? আচ্ছা ইনশাল্লাহ আজানও হইতো, মানে আজকে সব শুনবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কষ্ট পাচ্ছেন না তো? খাওয়া দাওয়া করলে করছি, না করলে নাই, কিন্তু আপনার করে দেখতে আমার পেট ভরে গেছে। বলে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান। আমার যুবক বারে কণ্ঠ খুলে মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই মেহেরবান মেহেরবান।
সমান গুণ আসেনি, পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ও বন্ধু, এই রোজার কথা বলতেছি, কত সুন্দর লাগতেছে। যারা ঈমানের সাথে সাওয়াবের আশায় রোজা করবে, গুনাহ মাফ করে দেওয়ার মালিককে। আমার নবী, আপনার নবী বলেন, ফামুসাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহর হাবিব আরো বলেছেন কি জানেন? সাওমু সুন্নাতুন, রোজা হলো গাছের ডান স্বরূপ। ডান যেমন করে তলোয়ারের আঘাত ফিরাইয়া দেয়, রোজা যখন কেউ রাখে তার সামনে অশ্লীলতা আসলে সে বলে আনা সায়েম, ঝগড়া আসলে সে বলে আনা সায়েম, আমি রোজাদার। যখন গীবত আসে সে বলে আনা সায়েম, আমি রোজাদার। যখন জিনা আসে সে বলে আনা সায়েম, আমি রোজাদার। যখন মৃত্যু আসে সে বলে আনা সায়েম, আমি রোজাদার। এই রোজাটা যাবতীয় গুনাহের সামনে ডাল হয়ে যায়। গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, রোজাটা এমন ডাল হয়ে যায়, এই ঢাল সকল গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোঝা যায় রোজা হলো গুনাহ মাফের মাস। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আমার নবী, আপনার নবী বলেছেন, লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বান্দা যখন এই লঙ্কা আর মোল্লাপুরি ইউনিয়নে যখন ইফতার নিয়ে বসে যায়, সামনে আলু সব থাকে, বেগুনি থাকে, বুটবাজি মুড়ি থাকে, শরবত থাকে, ফল থাকে, প্রায় 20 প্রকার আইটেম সামনে নিয়ে যখন বসে যায়, আমার যুবক পোলাপানগুলো কোথায় দেখি? যুবক পোলাপানগুলো কোথায়? আপনারা শুনলেন? একটা কথা এখন এখানে ওয়াজে বলবো, আজকে থেকে ওয়াদা করে আমরা যদি ইফতার নিয়ে বসি, ইফতারের ছবি আমরা ফেসবুকে দিব না। এই ওয়াজটা বাড়িতে নিবেন। আজকে হয়তো আমি খাইতেছি 10 প্রকার আইটেম, এমন কিছু লোক আছে যে তাদের আত্মার তৌফিক নাই, কারারও তৌফিক নাই, খেতে পারে না, তার ইমোশনাল কষ্ট পাবে। কথা বলেন ঠিক না? ব্যক্তি মাইন্ডসেট কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি ওয়াদা? তো ওয়াদা, এই ওয়াদা, ওয়াদা সাকসেস হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ওয়াদা ইনশাআল্লাহ। দুইটা ওয়াদা নিয়েছি, কিন্তু মনে রাখবেন, একটা রোজা রাখবো। শুরুতেই ওয়াজটা এই ওয়াদা নিয়েছি, আর এখন হলো ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না। ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না। এই জন্য যুবক, ইফতারের সময় যখন কেউ ইফতার নিয়ে বসি, লাউতার মোল্লাপুর ইউনিয়নে যখন ইফতার নিয়ে বসবেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তাকায়া দেখো আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসেছে, কয়ে তাদের গলার কন্ডিশন কি? কয়ে গলাটা পানিতে শুকায় আছে। এবার তাদের পেটের অবস্থা কি? কয়ে পেটটা যেন পিঠের মধ্যে লেগে আছে। কয়ে তাদের সামনে কি? কয়ে তাদের সামনে হলো খাবার, তারা খায় না কেন? এবার বান্দা ফেরেশতারা বলবে, আল্লাহ এরা খায় না একটা মাত্র কারণে, এই মুহূর্তে রোজা ভাঙলে তুমি তাদেরকে শাস্তি দিবা। এরা তো
দুনিয়ার মধ্যে মানুষ না পাঠাই, প্রতিনিধি না পাঠাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বলেছিলাম দুনিয়ার মধ্যে খলিফা পাঠাবো, তোমরা বলছিলে তোমরাই আমার ইবাদত করো, তোমরাই আমার তাসবিহ করো, তোমরাই গুণগান করো। আমি আল্লাহ বলেছিলাম না না, এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার বন্ধু জানে না। মেসেঞ্জারে বন্ধুর সঙ্গে অনেক কথা শেয়ার করে, কিন্তু বন্ধুর কাছে গুনার কথাটা শেয়ার করে না। কেন করে না? কলঙ্কি হবে। এই যুবক ভাইরা, এমন গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না, যা কেউ জানে না জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? যদি গুনাহ করে থাকেন গোপনে গোপনে চোখের পানি ফালাইবেন লাইলাতুল কদরে, কথা বলেন ঠিক কি না? যদি গুনাহ করে থাকেন গোপনে আর চোখের পানি ফালাইয়া কাঁদবেন তারাবি নামাজের পরে মোনাজাতে, এই জন্য আপনারা জবান খুলে বলেন আল্লাহর কাছে চাই না আমার আল্লাহ খুশি না বেজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, কাউকে ভালোবাসবো রাসূলের জন্য। আমরা দুনিয়ার ভালোবাসা চাই না, আমরা ওই ভালোবাসা করতে চাই এই ভালোবাসার দ্বারা আমার আল্লাহ রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন 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 এমন একটা সময় আসবে, আরে গত রমজান যখন ছিল আমার জীবনে, আমার লাইফে, আমার জীবনে আমি যত রমজান মাসে সেহরি খেয়েছি, আমি জীবনে কোনোদিন মোবাইলের রিংটোন দেই নাই, এবং কোনোদিন এবং ঘড়ির রিংটোন দেই নাই, রিংটোন দেই নাই। একটা রিংটোন ছিল আমার, এটা এখনো আছে, আর একটা রিংটোন বিদায় হয়ে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা নামক মধুর ডাকটাই ছিল আমার সেহরির মধ্যে রিংটোন। এই মা এখন সংসারে নাই, অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? এবার রমজানে আর মার ডাক শোনা যাবে না, চলে গেছে আর আসবে না। এই জন্য বলছি কি জানেন, ইফতার যখন করবেন, আপনার স্ত্রীরা যে ইফতারটা রান্না করলো 3-4 ঘন্টা লাগা, তারা সারা ইফতারটা কইরেন না। আপনার মা যে আপনার জন্য ইফতারটা বানাইলো, সেহরিটা বানাইলো, আপনি আপনার মা বাপরে সারা আপনি সেহরিটা খাইেন না, ইফতারটা কইরেন না। আল্লাহ ওদের দোহাই দিয়া কই, আপনারা দেখবেন ইফতার যখন করবেন, আমরা দেখি আলাদা আলাদা সংস্কৃতি, এই প্লেটে ইফতার, ওই প্লেটে ইফতার, ঘরের মানুষগুলো 8টা-9টা প্লেটে দেয়, এগুলো করবেন না, সবগুলো একসাথে নিয়ে আসবেন, বড় বোল নিয়ে বসবেন, নিয়ে মাইকা একবারে খাবেন। এটার দ্বারা ভালোবাসা পয়দা সত্য বলতেছি। আগের মতো সেহরি কি এখন মজা লাগে মনে করেন না? আগে মা সেহরি রান্না করতো, নিজে উঠতো শেষ সাইতে, ওইটা তাহাজ্জুদ নামাজ পড়তেন, আর চুলার পাড়ে নামাজের মসল্লাটা বিছাইয়া তিনি তাহাজ্জুদ পড়তেন আর রান্না করতেন। ওই খাবারটা বড় মধুর ছিল। মা একবার জায়গায় 3বার ডাক দিয়েছে, বিরক্ত হয় নাই। আর এখন যদি আপনি বলেন যে আপনি রোজা থাকবেন না, আপনাকে কেউ ডাক দিবে না, কেউ ডাক দিবে না আপনাকে। আপনি আবাদত করলে করবেন, না করলে না, আপনাকে এত চুরু করবে না। আর মা সন্তানকে মানুষ করার জন্য একবার তাকে 100 বার ডাক দিছে, কথা বলে ঠিক কিনা? এই মা অনেকের কবর দেশে আছে না নাই? আরো জোরে আছে না নাই? খবরদার, এই রমজান মাস এমন হতে পারে আমাদের জন্য শেষ রমজান হয়ে যেতে পারে। কেন জানেন? যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, আসতে পারে কি পারে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই বললে আমি খুশি হবো, বলেন না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া জগৎ হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া জগৎ হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আল্লাহ, মরণের কতদিন বাকি আমার 40 দিনের আগে ভাই
মাইরে মতের নিশানি 40 দিন আগে মাইরে মতের নিশানি যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে যুবক ভাইরা আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না বিরক্ত বোধ মনে করবেন না রমজান মাস আসতেছে শুধুমাত্র ওয়াজ শুনবেন না রমজান মাসকে বোঝা মনে করবেন না নিজের মা বাপটাকে বোঝা মনে করবেন না যদি বোঝা মনে করেন আমার আল্লাহ মরার পরে সোজা বানাইব কথা বলেন ঠিক কিনা সোজা বানায় ফেলাইব খবরদার আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে রোজাদারের জন্য 2 নম্বর আনন্দ হলো ইনদালিল মাহে রব্বিহি হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে যেই দিন মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে যেই দিন কেউ কাউকে উপকার করবে না সেই দিন সবার মুখের মধ্যে একটা আওয়াজ থাকবে নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে মানুষ বড় তৃষ্ণার্ত হয়ে যাবে সব বান্দাগুলো আল্লাহরে বলবে আল্লাহ সবাই জবানটা খুলে বলবে আল্লাহ দুনিয়াতে ডাকিয়া যান কাজে লাগলো সময়ের 1 পুরো সময়ের 10 পুরো এখন যা চাইবেন তাই পাইবেন কথা বলেন ঠিক কি ভাই আমার এই জন্য আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ আযাব আর সহ্য হয় না তৃষ্ণার যন্ত্রণে কাতর হয়ে আছি গো আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৃষ্ণা নিবারণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দাগুলোকে 2টা ভাগ করবে যেমনই ভাবে ঈদগার মাঠে আল্লাহ 2টা ভাগ করবে যাদের রোজা কবুল হয়েছে যার রোজা কবুল হয় নাই 2টা ভাগ হয়ে যাবে কি ব্যাপার আমরা তো ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই ইবাদত কবুলের ওয়ারেন্টি কার্ড আমাদের কাছে নাই তবে একটা গ্যারান্টি আর ওয়ারেন্টি কার্ড আছে আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা রাখাল রাহা যখন আমার নবীরে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে গালেব সহকারে আমরা কি ছাইরা দিছি ছাইরা দিছি পাইলে তো পুরা সাইজ করে ফেলাইতাম কথা কোন ঠিক লাগে আমরা এত আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আমরা বসে থাকবি না প্লেয়ার না প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক না বেশি তারাই নবীর বিরুদ্ধে কথা বলবে ওলির বিরুদ্ধে কথা বলবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে রাসূলের বিরুদ্ধে কথা বলবে আমরা পরে বসে থাকবো হাসরের ময়দানে বলবে আল্লাহ পানি দাও আল্লাহ বলছে এক বান্দাগুলোকে 2টা ভাগ করো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ ফেরেশতা ওরা হাসরের ময়দানে পানি চাইছে আমি আল্লাহ তাদেরকে পানি দিব তোমরা এই বান্দাগুলোকে জাহান্নামের বোঝের পানি দাও জাহান্নামের বোঝের পানি কেমন জানেননি দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানি সব জাহান্নামীদের বুঝ যেখানে যায় পড়বে ওই বুঝের পানি তোলে 1 শ্রেণীর বান্দাদেরকে হাসরের ময়দানে আল্লাহ দিবেন ফেরেশতার মাধ্যমে আর 1 শ্রেণীর বান্দা যখন তারা বুঝের পানিটা পাইব মুখের মধ্যে দেওয়ার পরে জিহ্বাটা একদম গলে পেটের ভিতরে চলে যাবে আর গরম পানিতে পেটটা পুইরা একদম বাষ্প হয়ে যাবে যেমনি ভাবে কবরে গেলে প্রথম 3 দিনের মাথায় নাকটা পচা যায় এই নাকটা থেকে পচন শুরু হয় ভিতর থেকে কীড়া আর পোকাগুলো বের হয় পোকাগুলো বের হয়ে অন্যান্য পোকাদেরকে দাওয়াত করে তারা খাওয়ার জন্য 3 দিনের মাথায় আপনার গায়ে ওই নাকটা পচে গিয়ে পোকা সৃষ্টি হয়ে যায় 6 দিনের মাথায় আপনার হাতের নখগুলা খুলে খুলে পড়ে যায় ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না 1 শ্রেণীর মানুষের দেহ মাটিতে পচে পড়ে যায় আবার আরেক শ্রেণীর মানুষের দেহের ভিতরে মাটিও ধরে না পোকায়ও ধরে না মানুষ মানুষকে ভুলে যায় 100 বছর পরে কিন্তু 750 বছর পরেও বাবা শাহজালাল আমাদের হৃদয়ে আছে না না এই দম্মা যুবক
যখনই হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন কাজ করে যান যেন মানুষ আপনাকে চিরদিন মনে রাখে, মনে রাখে, আপনার জন্য যেন দোয়া করি। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, ও বিহানি বাজারের বন্ধুরা, কি ভাষায় ওয়াজ করবো আপনাদের সামনে। এবার আল্লাহ যখন দিবে গরম পানি, মুখে দেওয়ার পরে ঠোঁট গুলা গলে যাবে, জিহ্বা গুলা গলে ভিতরে ঢুকে যাবে, এই গলার ছিদ্র হইয়া পানিটা গরমে বের হয়ে যাবে, বইরা যাবে। আর এক শ্রেণীর বান্দা, আল্লাহ বলো ফেরেশতারা, এই বান্দাগুলো আজকে আমার কাছে পানি চাইছে, এদেরকে সাধারণ কোনো পানি না, ওই পানিটা পান করাইয়া দাও, যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি দেওয়ার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা পান করাইয়া দাও, যে এই পানিটা পান করলে এক ফোঁটা পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা কোনটা জানেননি? যে এই পানিটার রং হলো দুধের চাইতে সাদা। ওই পানিটা আর কেমন জানেননি? কয় বরফের চাইতে স্বচ্ছ। এই পানিটা আর কেমন জানেননি? কয় পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। এই পানির মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে কি দিয়া জানেননি? ওই পানিটার ঢেউ বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। ওই নদীর দুই পাশের পার গুলা কি দিয়া বানাইছে জানেননি? আপনাদের বিয়ানী বাজারে কোন নদীর তীরে অবস্থিত? সোনাই নদী, কুশিয়ারা সোনাই নদী। হাইরে ওই নদীর মধ্যে ঢেউ আছে, পানির ঢেউ গুলা কিন্তু অন্য কোনো উপাদান দিয়ে ওঠে না, বাতাসের তালে তালে পানিতে পানিতে ঢেউ বাড়ি খেলে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। ওই নদীর পার আল্লাহ বানাইছে, এই সোনাই নদী আর কুশিয়ারা নদীর পার হলো মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসারটা দান করছে, ওই নদীর পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। তাই নয়, ওই নদীর নিচে মাটি আছে, সোনাই নদীর নিচের মাটিগুলা গন্ধ করবে। আর আমার আল্লাহ নবীরে যেই নদীটা দান করছে, হাউসটা দান করছে, এই হাউসের নিচে যত মাটি বানাইছে, এই মাটিগুলা আমার আল্লাহ মেশকে আম্বর দিয়ে মাটি বানাইছে। ও বন্ধুরে, এই নদীটা আল্লাহ বলেন নদীর খালেক, আমার নবী কোন নদীর মালিক। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এখন প্রশ্ন হলো হুজুর, হাউজে কাউসারটা কোন জায়গায় অবস্থিত? আমার নবী, আপনার নবী বলতেছেন মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ যেই মিম্বরটা দান করবে, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুনুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ যে সিংহাসনটা দিব, ওই সিংহাসনটার নিচেই থাকবে হাউজে কাউসার। আকাশের মধ্যে যত তারকা আছে, এর চাইতে বহুগুণ বেশি আল্লাহ সেই পরিমাণ দিবে কি জানেননি? পাত্র দিবে। আমার নবীর উম্মতেরা ওই পাত্র দিয়ে দিয়ে হাউজে কাউসারের পানি পান করবে। এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিগুলো হাসরের ময়দানে আল্লাহ পান করাবে। এবার জাহান্নামের কোজের পানি যারা পান করলো, তারা আমার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে আমরাও তোমার কাছে পানি চাইছি, তারাও তোমার কাছে পানি চাইছে, আমাদেরকে তুমি দিলা জাহান্নামের কোজের পানি, আর এদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তার কারণটা কি? সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও যুবক, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আরে দুনিয়ার মধ্যে রোজা না রেখে রাস্তা দিয়ে হাঁটলে
কেউ তোমার কিছু বলবে না। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন রোজা না রাখার কারণে সারাদিন রোজা না রাখা ইফতার করার সময় যখন বসে মুখের মধ্যে যখন পানি দেয় আমার আল্লাহ গলার মধ্যে ভাত লাগাইয়া তারে মারতে পারতো। এরপর আমার আল্লাহ তারে বেরোজগাররা খাওয়াইতেছে, রোজাদাররা খাওয়াইতেছে, সুরের আল্লাহ খাওয়াইতেছে, সাহুদের আল্লাহ খাওয়াইতেছে। আল্লাহ সার দিছে, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন নাই, তারপর আপনি 3 বেলা খাইতেছেন, আবার যে নামাজ পড়তেছে সেও 3 বেলা খাইতেছে। আপনি 30 দিন রোজা রাখা দিন খাইতেছেন, আবার একদম রোজা না রাখা খাইতেছে। এরপর আপনিও চলতেছেন, সেও চলতেছে। এখানে অন্য কোনো খেলা না, এখানে রহমান আর রহিমের খেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহমান হিসেবে দুনিয়ার মধ্যে মানুষদেরকে খাওয়ায়া দাওয়ায়া পড়ায়া রাখতেছেন। তার মানে এটা ভাববেন না যে হাসরের ময়দানে আপনি পার পেয়ে যাবেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, বান্দারা তোমরা আমার কাছে পানি চাইছো, পানি পাও নাই। ওরা কেন পানি পাইছে জানো নি? আমি আল্লাহ বলছিলাম রোজা রাখার জন্য। আমি আল্লাহর ভয়ে তারা দিনের বেলা খাই নাই, আমি আল্লাহর ভয়ে তারা দিনের বেলা পানাহার করে নাই। আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য সবে ছাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার বিধান মেনে চলেছে, আর তোমরা বিধান লঙ্ঘন করেছো। আসল পাঠটা দুনিয়ার মতো না যে লবিন্দিরা পার পাওয়া যাবেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ লজ্জা বোধ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াকরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না। সেই দিন ধাক্কা মেরে বের করে দিবে, বের হয়ে যা। এই রমজানের রোজাটা এমন একটা রোজা, হাদিসে কুরসির মধ্যে এসেছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আমার বান্দার রোজার প্রতিদান দিব। হ্যাঁ বন্ধু, এক রমজান থেকে আরেক রমজান, বছরের প্রথম থেকে রমজান পর্যন্ত জান্নাতটারে সাজানো হয়। ওই জান্নাতটারে যখন সাজানো হয়, ওই জান্নাত থেকে একটা বাতাস বের হয়। সুবহানাল্লাহ করে গেলে গেলে ওই জান্নাত থেকে একটা বাতাস বের হয়, আর সে এবং লৌহ থেকে একটা বাতাস বের হয়। এই বাতাসটা বের হইয়া ওই জান্নাতের একটা গাছের মধ্যে বাতাসটার বাড়ি লাগে। বাতাসটা যখন বাড়ি লাগে এমন একটা সুর উঠে রে, এই সুরের কারণে ওই জান্নাতের হুররা তখন নাচতে থাকে। আর জানালার কাছে আইসা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, এত সুন্দর মেরা জান্নাতটা সাজাইছো, আমরা জান্নাতের খেদমতগার। আল্লাহ তোমার কাছে কিছু চাই না, আমাদের ভাগ্যে তুমি একটা রোজাদার মিলাইয়া দাও। জান্নাতের হুররা রোজাদারের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। এই জান্নাতের মধ্যে অনেক দরজা আছে, একটা দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নাম দরজা দিয়া রোজাদার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। জবান করে গন্না আল্লাহু আকবার। পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নয়। ঠিক কিনা বল? আর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। ঘরের জায়গা নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। যদি আল্লাহ বলতেন না, আর যদি আল্লাহু আকবার। দুনিয়ার সম্পদ চাইবো আপনার সাথে। এই যুবক রোজা রাখতেই হবে মাস্ট, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাজী আসেননি, হাত তোলেন না দেখি, একটু দেখি না, একটু হাত লাগাইলে আমার সাথে গজল বলবেন, পারবেন ইনশাআল্লাহ।
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলে যদি আকাশে নজর ধরা কোথা পেলে স্নিগ্ধ জোৎস্না দ্বারা সূর্যকে বলে যদি কোথা পেলে গেল রাত্রি হলো কেন নিকোষ গেল কোথা পেলে মানবের জীবন বিধান কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহ জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান মারহাবা বলতেন না নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত